নমস্কার। আপনাদের এসআইআর এর বিতর্কে নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করলো। যাদের এসআইআর এর নাম বাদ পড়ে গেছে সেক্ষেত্রে সরকার থেকে গুরুত্বপূর্ণ একটি বার্তা বলতে পারেন। যাদের যাদের নাম বাদ গেছে সেক্ষেত্রে আপনাদের বড় একটা উদ্যোগ করলো প্রশাসনের পক্ষ থেকে। কি জানানো হয়েছে সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনারা পারলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবরের আপডেট পেয়ে যাবেন। দেখুন এখানে কি বলা হয়েছে, এসআইআর ওয়েস্ট বেঙ্গল এসআইআর এর বিতর্কে স্বস্তির বার্তা, বাদ পড়া ভোটারদের নাম ফেরাতে বড় উদ্যোগ প্রশাসনের। এসআইআরকে ঘিরে রাজ্য জুড়ে যখন বিক্ষোভ ও উত্তেজনার পারদ চড়েছে ঠিক সেই সময়ই বাদ পড়া ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ আশ্বাস দিল জেলা প্রশাসন। মালদহ জেলার ইংরেজবাজার ব্লকে সাতটারি এলাকার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে এদিন উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান, এমনকি নির্বাচন আধিকারিকদের ঘিরেও প্রতিবাদ চলে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেন জেলা প্রশাসনের আধিকারিকরা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ। তিনি জানান, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একই পরিবারে কারোর নাম তালিকায় থাকলেও অন্য কারোর নাম বাদ পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রয়োজনীয় নথির ঘাটতি বা তথ্যগত ত্রুটির কারণে এই সমস্যা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে ভোটারদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। যাদের নাম বাদ পড়েছে তারা ফর্ম 6 পূরণ করে পুনরায় নাম অন্তর্ভুক্তি আবেদন করতে পারবেন। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যাদের যাদের নাম বাদ গিয়েছে তাদেরকে কি বলা হয়েছে, ফর্ম 6 পূরণ করে আবার নাম নথিভুক্ত করতে বলছে। তাছাড়া বাংলা সহায়তা কেন্দ্রে পঞ্চায়েত অফিস কিংবা অনলাইনের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে। পাশাপাশি তিনি আরও জানান, ট্রাইব্যুনালে আবেদনের নির্ধারিত 15 দিনের সময়সীমা বাড়ানোর জন্য উচ্চ পর্যায়ে চিঠি পাঠানো হবে এবং কোনো কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে তা স্পষ্টভাবে জানানো হবে সংশ্লিষ্ট ভোটারদের। প্রশাসনের এই পদক্ষেপে অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে বিক্ষোভ আরও বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই একই ধরনের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের তরফে বিষয়টি খতিয়ে দেখা জানা গিয়েছে ভোটার তালিকায় নাম থাকা গণতান্ত্রিক অধিকারের অন্যতম ভিত্তি। তার প্রশাসনের এই উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হয় এখন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। তো আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের মধ্যে যাদের যাদের নাম বাদ গেছে সেক্ষেত্রে আপনাদের নির্বাচন কমিশনের তরফ থেকে তারা কিন্তু একটা আশ্বাস দিয়েছে যে ফর্ম 6 যে ফর্ম রয়েছে জমা করার কথা বলছে, সেটা অনলাইন বা অফলাইন বা আপনাদের পঞ্চায়েত অফিসে যে কোনো জায়গায় আপনারা জমা করতে পারেন। যাদের যাদের নাম বাদ গেছে তারা অবশ্যই আপনারা নিজে যে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস বা আপনারা অনলাইন সেন্টার রয়েছে সেখানে একটু খবর নিতে পারেন যে আপনাদের নতুন করে আবেদন চলছে কিনা, ফর্ম 6 এর মাধ্যমে নাম তোলা হচ্ছে কিনা। আপনাদের এসআইআর সংক্রান্ত আরও যদি তথ্য পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।